আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো একটা দুর্দান্ত মাছের রেসিপি। দেখুন, অপূর্ব দেখতে হয়েছে, সেমনি টেস্টিও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মটরশুঁটি দিয়ে মাছ দিয়ে, এই মটরশুঁটি দিয়ে মাছ দিয়ে শীতের সিজনে মটরশুঁটি সবের সঙ্গেই ভালো লাগে। তো এই কারণে ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা, দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন দারুণ সুন্দর হয়েছে রেসিপিটা। অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, গ্রেভিটাও ভালো লাগছে দেখতে, খেতেও টেস্টি হয়। অবশ্যই করবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে। ভিডিওটা শুরু করা যাক, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তবে শুরু করি। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাছ। তো মাছ এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা রুই মাছ। রুই মাছের 4 টুকরো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। পিহু এসে গেছে। সবাইকে নমস্কার বন্ধুরা বলতে বলে দাও। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্না করে সবাইকে স্বাগত। গুড গার্ল, গুড গার্ল। আজকে পাপা নেই মাম্মি বানাচ্ছে না? আজকে মাম্মি বানাচ্ছে ফিশ। এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে রেসিপিটা হলো মটরশুঁটি দিয়ে আমি মাছ বানাবো। তো মটরশুঁটি এখানে আধা বাটি মতো নিয়ে নিয়েছি। তার সঙ্গে এখানে পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা, একটু রসুন, রসুন থেতো করে নিয়েছি, একটা টমেটো এখানে গ্রেট করে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এখানে আমি একটু সর্ষে দিয়ে দেবো। সর্ষে একটু গরম জলে গুলে রেখে দেবো। সর্ষে দিয়ে করব আমি আজকে মাছটা। না, এখানে আমি সর্ষে একটু 1.5 চামচ মতো সর্ষে দিয়ে দিলাম। আর এই টমেটোর মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলা সিম্পল মশলা। এখানে পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি মির্চি, না মা গুঁড়ো লঙ্কা নয়, এটা কাশ্মীরি মির্চি, কালারের জন্য কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। না না, পিহুর জন্য নয়। এখানে আমি সর্ষের মধ্যে অল্প লবণ দিয়ে রাখবো। আচ্ছা, অল্প দিয়ে দাও, তুমি দাও তাহলে। অল্প অল্প, হ্যাঁ অল্প দিয়ে দাও। সর্ষের মধ্যে এখানে হ্যাঁ অল্প লবণ দিয়ে ভিজিয়ে রাখবো সর্ষেটাকে। দাঁড়াও তো, এই যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। দাঁড়াও, না গ্লাসে করে দেয় না, সর্ষে গরম জলে ভেজায়। আর এইটাকে মিক্সড করে রাখলাম। আমার ওদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিই। দেখুন তেল গরম হয়ে গেছে। দেখুন তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো, পিহু সরে যাও, মাছগুলো ভেজে নেব। মা আছে তো, কি করে লাগবে? মা আটকে নেবে না পিহুকে, তেল ছিটকাবে না তো, তেলটাকে আটকে নেবে। মা আছে যখন পিহু শিখতে হবে। মা আছে না পিহুর সাথে। আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেবো। তুমি কিছু বলবে বন্ধুদের? বলো। বন্ধুরা তাও তুমি খেতে পারবে মাছটা। হ্যাঁ বন্ধুরা, তোমরাও এইরকম করে মাছ খেতে পারবে। এটা ভাজা হয়ে যাক ভালো করে। আমি সব মশলা রেডি করে নিয়েছি। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছে, কমেন্ট করনা আর শেয়ার করনা। না বাই বাই এখনো হয়নি, রান্না শেষ। ওই জন্য পিহু বলে দিয়েছে सब्सक्राइब करना, और सब्सक्राइब करके बेल आइकन प्रेस करना, लाइक करना, शेयर करना और कमेंट करना।
কেন? পিহু এসে গেছে, রান্না করলে পিহু এখন সব শিখে গেছে, মশলা কি দিতে হয় সব শিখে গেছে পিহু। আমি মাছগুলো কড়া করে একটু ভেজে তুলে নিই। মা শুনো, দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি মাছগুলোকে। মা হয়েছে। সর্বনাশ। আমি নমস কাইকে দিচ্ছি মা। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। মা এখানে আমি একটা না না না, তেলে তেলে হাতে তেল ছিটতে লাগবে। ও মা হুম, দেখবারে হবে না। না আমার তেল দিলে তেলের মা মধ্যে- বড় হবো, হ্যাঁ বড় হয়ে দেবো। বড় হয়ে দেবে। হ্যাঁ পিহু খুব গুড গার্ল। আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে রসুন 3টে কোয়া রসুন থেতো করেছিলাম, এটা দিয়ে দিলাম। রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কাজ নেই। একটুখানি নাড়াচাড়া করে নেবো, ব্যাস। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম, টমেটো, কাশ্মীরি মির্চি আর হলুদ, টমেটো একটা গ্রেট করে এটা দিয়ে দেবো। ও মা তামুকে কই দাও মা। ও সরি সরি সরি, তুমি ভুলে গেছো? ও ভুলে গেছি মা, সরি। তুমি এমনি করে দিয়ে দিছো। ও সরি সরি, তুমি তো ওই পেটটা। সরি। আমি তো ওই কেন দিছো? জল দিইনি এখনো। ও এখানে এটাকে মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। আমি এখানে লবণটা দিয়ে দিই, টমেটো দিয়েছি যেহেতু। কত তুমি আইগনে মামা মামি। এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আমি আমি একটু দেবো মা। খুব বেশি ঝোল করবো না, তাই অল্পই লবণ দিলাম। মা পুরো তো কেন দিছো? দাঁড়াও দাঁড়াও, এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। আমি পাপাকে ডাকি মা। ও মা দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সর্ষেটা যে গুলে রেখেছিলাম, সর্ষেটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এখানে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা কম করে একটু 1-2 মিনিট কষাতে থাকবো এটাকে, যাতে মটরগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলাটা ভালো করে কষাতে হবে এই মটরশুঁটির সাথে। এবার আমি কিছুটা ধনেপাতা আগেই দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা পরে দেবো। মশলাটা কড়াইয়ের মধ্যে যখন একটু লেগে লেগে যাবে, তার মানে মশলা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। জল খুব বেশি দেবো না, আমি খুব বেশি গ্রেভি করবো, এই ঝোল করবো না, জলটা কমই দেবো। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী জল দেবেন। একটু ফুটে গেলে তারপর আমি মাছগুলোকে দেবো। ঝোলটা ফুটে গেলে, আমি খুব সিম্পলভাবে রান্না করি, তো আপনাদের সঙ্গে সেইগুলো শেয়ার করি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। দেখুন ঝোলটা ফুটে যাক, আমি মাছটা দিয়ে দেবো। দেখুন ঝোল ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল করবো না, তাই আরেকটু টানুক, আর একটু ভালো করে মাছের ভিতরে ঢুকে যাক ঝোলটা। দেখুন পুরো মাছ রান্না আমার কমপ্লিট।
অপিনু দেখতে এসেছে মাছ রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে মা? মাথায় গন্ধটা একদম আমার কাছে এসে যাচ্ছে। আচ্ছা, এটা ঠিক আছে কালারটা? দেখো তো। ঠিক আছে। ঠিক আছে, একদম ঠিক আছে না? দেখুন মাছ রান্না আমার কমপ্লিট একদম। এতটুকু আমি গ্রেভি রাখবো। কালারটাও দারুণ সুন্দর এসেছে। আর এইভাবে একবার বানাবেন, বানিয়ে দেখবেন মটরশুঁটি দিয়ে মাছগুলো খুব ভালো লাগে খেতে। এখন আমি নামিয়ে নেবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমি একটু দেবো। আচ্ছা, পরে বাই বাই করে দাও সবাই। বাই বাই। বাই বাই।